ওকে, হ্যালো। সো ফিল্ড ফিজিক্সে আমি সুজয়। তো তোদের আবার তোদের সাথে দেখা হলো অনেক দিন পর। সো বি সেফ। জানিস এখন চারদিকে কী অবস্থা। আর এখন তো জেনারেলি ক্লাস জয়েন করতে পারছিস না তোরা। দ্যাটস ওয়াই যতটা আমি পারছি হেল্প করছি। আজ আমরা যেমন 12-এর ইলেকট্রোস্ট্যাটটা স্টার্ট করব। তো তোরা যারা 11-এর এক্সাম দিয়ে 12-এ এলি, এভাবে বসে থাকিস না যে ক্লাস স্টার্ট করব না। তুই একটু একটু করে যতটা পসিবল এগোনো যায় ফলো কর। সো আজকে ইলেকট্রোস্ট্যাটটা আমরা করব। ইলেকট্রোস্ট্যাটের একদম ইনিশিয়াল বেসিক পার্টগুলো আমরা স্টার্ট করছি। সো লেটস স্টার্ট। সো আজকে আমরা কী করবো দেখ, বেসিক্যালি স্ট্যাটটা একটা বড় পার্ট অ্যান্ড সিবিএসসি থেকে সেখান থেকে 8 মার্কস কভার করে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে 12-এ যখন পার্টগুলো দেখবি সেখানে কিন্তু সিবিএসসি, আইএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড আলাদা করে সেগ্রিগেট করতে যাবি না পড়ার সময়। সেটা করা হয় না। সিলেবাস মোরাললেস হয়। কোথায় চেঞ্জটা হয় আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। চেঞ্জটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নে। তো এক্সেট কোশ্চেন প্যাটার্ন যখন সিলেবাস কে দেখছিস বা কন্টেন্ট ম্যাটারের কথায় আসছে, সেখানে কিন্তু কোনো চেঞ্জ নেই। তো এটা স্পেসিফিক্যালি কোনো আইএসসি বা সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য করা, সেটা আমি আলাদা করে স্পেসিফাই করছি না এখানে। ওভারঅল কনসেপ্ট বিল্ডিংয়ের পার্টটা আমি তোদের হেল্প করব। সো আমরা স্টার্ট করছি ইলেকট্রোস্ট্যাটে খুব ছোট্ট একটা পার্ট দিয়ে হবে। আর ভিডিওগুলো রেগুলারলি আসবে এখন। রেগুলারলি চ্যানেল ফলো করবি অ্যান্ড অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড তো সাবস্ক্রাইব তো চাই। তো আমি তো ভিডিও বানাবো, তো ওটার আগ্রহী। দ্যাটস ওয়াই সেটাকে মেনটেন করিস। আর আজকে স্টার্ট করা যাক ইলেকট্রোস্ট্যাটের বেসিক পার্টটা। ওকে, নাও দেখ, ইলেকট্রোস্ট্যাট। হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাট? কথার মধ্যে স্ট্যাটটা আছে, মানে বুঝতে পারছিস কোথাও কোনো একটা কিছু স্ট্যাটিক পজিশনে আছে, তো সেখান থেকে আমরা কিছু মেজার করছি। তো ইলেকট্রোস্ট্যাট মিনস আমরা ইলেকট্রন নিয়ে কথা বলবো। ফার্স্ট কোশ্চেন আছে, ইলেকট্রন নিয়ে কেন কথা বলবো? তাহলে চার্জের কনসেপ্ট, তারপর আমি ইলেকট্রনে যাব। ফার্স্টে এখানে যেটা আমি ডিসকাস করবো, খুব সুন্দর জিনিস, হোয়াট ইজ আ চার্জ। হোয়াট ইজ আ চার্জ? না, হোয়াট ইজ আ চার্জ? হোয়াট ইজ আ চার্জ দেখ, তো জিজ্ঞেস করি হোয়াট ইজ আ চার্জ, একটা ক্লিয়ার অ্যান্সার আসে। তুই আমাকে বলবি যে যেটা অ্যাট্রাকশন বা রিপালশন প্রপার্টি শো করতে পারে, সেটাকে আমি চার্জ বলবো। সবসময় ট্রু না। পরে হায়ার ফিজিক্স থেকে পড়তে পারবি জিনিসগুলো, এটার থেকেও ভালো ডেফিনেশন হয়। তোদের স্যারের যেটা বেস্ট ডেফিনেশন হয় সেটা আমি তোকে বলছি। জিনিসটা কী দেখ, ধর সাপোজ কোনো একটা ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, যা ইচ্ছা হোক। সাপোজ ধর ইলেকট্রিক ফিল্ড, সাপোজ ইলেকট্রিক ফিল্ড আছে। তুই করলি কি, এটা ধর পজিটিভ পার্ট, এটা ধর নেগেটিভ পার্ট। তুই করলি একটা, তোর কাছে 3-4টে মাস আসে, চারটে বা 5টা মাস আছে তোর কাছে। তুই মাসগুলো এখানে থ্রো করলি। এই মাসটা থেকে ডিভিড করলো, স্টেট বেরিয়ে গেল, নাম্বার 1 মাসটা। নাম্বার 2 মাসটা পজিটিভের থেকে ডিভিড করলো। নাম্বার 3 মাসটা আনডিভিডেড হয়ে বেরিয়ে গেল। আর নাম্বার 4 মাসটা ডেভিয়েট করলো টুয়ার্ডস নেগেটিভ প্লেট। যে মাস দুটো ডেভিয়েট করলো না, সে মাস দুটোকে অনলি মাস বলবো। যে মাস দুটো ডেভিয়েট করলো তাদেরকে আমি চার্জ বলবো। দ্যাট ইজ, if a mass shows its deflection property in electric or magnetic or in electromagnetic field, then that mass is known as charge. সেই মাসকে আমি চার্জ বলছি। তাহলে এখানে চার্জ কোনটা? এখানে চার্জ হচ্ছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 3, এই দুটো হচ্ছে চার্জ। আর আনডিভাইডেড হয়ে গিয়ে দেখলো, দেখ নাম্বার 2টা আনডিভাইডেড হতে গেল। ওকে, সো সরি,
চার্জ হচ্ছে তোর যেটা ডিভিয়েট করলো, নাম্বার 1 ডিভিয়েট করলো, ডিভিয়েশন শো করলো, এটা নাম্বার 2 আনডিভিয়েট হতে গেল, নাম্বার 3 আনডিভিয়েট হতে গেল, নাম্বার 4 ডিভিয়েট করলো। তাহলে এটা অ্যান্ড এটা চার্জ, সরি হ্যাঁ, নাম্বার 2টা আনডিভিয়েটেড হতে গেছিলো, নাম্বার 1টা গেছিলো ডিভিয়েটেড হতে। সো নাম্বার 1টাকে আমি বলছি চার্জ অ্যান্ড নাম্বার 4টাকে আমি বলছি চার্জ। ক্লিয়ার? এইবার চার্জ নিয়ে যখন ডিসকাস করছি, কথা আমরা কটা বেসিক চার্জ নিয়ে ডিসকাস করবো। জানিস অবশ্যই অনেক ছোটোবেলা থেকে করে আসছিস যে এলিমেন্টারি চার্জ পার্টিকেল বা এই সব জিনিসগুলো। ফার্স্ট চার্জ পার্টিকেল কথা আমি আসছি যখন, সেটা আমি বলবো কাদের কাদের নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট করবো প্রোটন অ্যান্ড ইলেকট্রন। কি প্রোটন অ্যান্ড ইলেকট্রন। নাও ইলেকট্রনকে আমি বলছি হচ্ছে ফান্ডামেন্টাল চার্জ আর বেসিক চার্জ। হোয়াই? কেন বলছি দেখ ইলেকট্রন কেন বলছি। ইলেকট্রন is that charge which exists independently in nature and this is the smallest charge. এবার বলবি পুরো কথাটা কিছু একটা টার্মকে সরিয়ে দে, which is independently। ইলেকট্রনের থেকে ছোট চার্জ এক্সিস্ট করে, which is কোয়ার্ক অ্যান্ড অ্যান্টি কোয়ার্ক, সেগুলো এক্সিস্ট করে। যদি স্মলেস্ট চার্জ বলতে হয় সেগুলোকে বলবো, কিন্তু ইলেকট্রন কেন বলছি? যখন ইলেকট্রন বললাম তখন কিন্তু আমি একটা কথা ইউজ করলাম, হুইচ ইজ এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। একটা জিনিস ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করছে সবচেয়ে ছোটো, সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন ছাড়াও স্মলেস্ট চার্জ এক্সিস্ট করে, হুইচ ইজ কোয়ার্ক অ্যান্ড অ্যান্টি কোয়ার্ক। ক্লিয়ার? কিন্তু কোয়ার্ক অ্যান্ড অ্যান্টি কোয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে না, ওরা রিকম্বাইন করে ইলেকট্রন বানিয়ে ফেলে। দ্যাটস ওয়াই আমরা এখানে ইলেকট্রনকে বলবো স্মলেস্ট চার্জ এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি ইন নেচার। কতদূর মিনিংটা ক্লিয়ার করবি? ইন্ডিপেন্ডেন্টলি থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন, আর তার থেকে ছোটো চার্জ হয়। ইলেকট্রন সব থেকে ছোটো চার্জ না, স্মলেস্ট চার্জ না, বারবার বলছি। কোয়ার্ক আর অ্যান্টি কোয়ার্ক হচ্ছে স্মলেস্ট চার্জ। ওকে ওকে নেক্সট তো ইলেকট্রনকে বলছি ইলেকট্রন ইজ দ্য smallest charge exists independently in nature. ইন্ডিপেন্ডেন্টলি থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন সেটা বুঝতে পারলিস? তো এই টার্মটা না দে, স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। দিস ইজ ফিজিক্স। ওকে, আর টার্ম মিস হবে, কথার মিনিং পাল্টে যায়। দিস ইজ ফিজিক্স, দ্যাটস ওয়াই এখানে কোলিশন মিনিং সবসময় টাচ করা বোঝায় না। এনি কাইন্ড অফ চেঞ্জ ইন মোমেন্টাম কলিশনকে সিগনিফাই করে এখানে। আচ্ছা, নেক্সট ইজ ইলেকট্রনের চার্জ। এটা কত হয়? ওয়ান ইলেকট্রনিক চার্জ মানে 1.602 into 10 to the power minus 19 কুলম্ব। ইলেকট্রনের মাস কত হয়? অ্যাপ্রক্সিমেটলি 9.31 into 10 to the power minus 31 কেজি। দেখতে পাচ্ছিস কত ছোট, বিশাল ছোট। সিমিলারলি প্রোটনের ক্যারেক্টারিস্টিক্স কি? পজিটিভ হয়। সেটা কোন দিকে ডিভিয়েট করে? সেটা ডিভিয়েট করে টুয়ার্ডস নেগেটিভ প্লেট। তাহলে এখানে প্রোটন কে ছিল? নাম্বার 4টা এখানে প্রোটন ছিল, নাম্বার 1টা কে ছিল? ইলেকট্রন ছিল। যদিও এটা খুব কুইক ডিভিয়েট করতো, এটা খুব ধীরে ডিভিয়েট করতো। এটা কেন হয় মডার্ন ফিজিক্সে বুঝতে পারবি। আচ্ছা, প্রোটন পজিটিভ, চার্জ কত? সেম। 1 প্রোটনিক চার্জ মানে 1.602 10 to the power minus 19 কুলম্ব। এটা যদি পজিটিভ নেগেটিভে হয়, এটা হবে পজিটিভে। অ্যান্ড মাস কত? 1.67 10 to the power minus 27 কেজি।
মাস অফ প্রোটন সেটা হয় মাস অফ ইলেকট্রনের থেকে 1837 টাইমস গ্রেটার। ওকে, 1837 টাইমস গ্রেটার। আচ্ছা, এইবার নেক্সট যেটা আমরা করাবো, খুব খুব সুন্দর জিনিস, এটা তুলে নেই বল। concept of charged and uncharged body। charged and uncharged body কি জিনিস? charged body means যেটা ডিফ্লেকশন শো করে, জানিস, যেটা অ্যাট্রাকশন রিপালশন প্রপার্টি শো করে। ওকে, বাট আনচার্জের কনসেপ্ট ফিজিক্সে কিন্তু আলাদা। ডিকশনারিতে মিনিং দেখবি বা কোনো লিটারাল মিনিং দ্বারায় আনচার্জ মানে চার্জ নেই এমন কিছু, যেটাকে একদম বাংলা বলে আধানহীন লাগছে না আমার। যাই হোক, চার্জ নেই। বাট ফিজিক্সে চার্জ লেস মানে হচ্ছে, ভালো করে বুঝবি, এটা ফিজিক্স। ওকে, দেয়ার ইজ ইকুয়াল নাম্বার অফ অপোজিট চার্জ কোএক্সিস্টস। যদি ইকুয়াল নাম্বার অফ অপোজিট নেচারের চার্জ কোএক্সিস্ট করে তাহলে আমি তাকে বলবো আনচার্জ বডি। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, কোনো একটা অ্যাটম, যে কোনো একটা অ্যাটম ধর, এটা কি আনচার্জড হয়, তাহলে বল অ্যাটমে কি কোনো ইলেকট্রন নেই, কোনো প্রোটন নেই? নেই, অবশ্যই আছে। এইবার যদি চার্জ থাকে, ইলেকট্রনও আছে প্রোটনও আছে, তাহলে পরে তুমি চার্জ আনচার্জ কেন বলছি? কোনো একটা অ্যাটম আনচার্জ কেন হয়? বিকজ চার্জলেস কেন হয়? বিকজ there is equal number of electron and proton exists। যতগুলো পজিটিভ এফেক্ট হয় ততগুলো সেম নেগেটিভ এফেক্ট হয়, রিজলভ করে দিচ্ছে, বডিকে চার্জলেস করে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, তো ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ কোএক্সিস্টস, সেটাকে আমি বলছি চার্জলেস ফিজিক্স কনসেপ্টটা। তো ফিজিক্সে আনচার্জ বা চার্জের কনসেপ্টটা হচ্ছে, লিখে নে পারলে, equal number of positive and negative charges coexists। তার বাকিগুলো মুছে দিই। তো ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ কোএক্সিস্ট করে, তখন আমি বলবো চার্জলেস। এই জন্য এটা এরকম চার্জলেস হয়, তার মানে কিন্তু চার্জ নেই এমন কিছু না। বারবার বলছি, কথাটা মনে রাখবি, চার্জলেস মানে ইকুয়াল নাম্বার অফ চার্জ এক্সিস্ট করছে, নট মিনস চার্জলেস। ওকে, এরপরে আসছি আমি নেক্সট তুলে নিয়েছিস। নেক্সট খুব ইম্পর্টেন্ট, অতটা টিচাররা অতটা এটাকে সিগনিফাই করে না, তা এটা বোঝা উচিত, না বুঝলে হায়ার ফিজিক্সে কিছু বুঝতে পারবি না। শোন, হুইচ ইজ কোয়ান্টাইজেশন অফ চার্জ। Now what is quantization of charge? কোয়ান্টা মানে এটা গুনতে পারিস, 1 2 3 4 5, দ্যাট ইজ কোয়ান্টা। কোয়ান্টা কথাটা ম্যাক্স প্লাঙ্ক ফার্স্ট বলেছিলেন, সেটা মডার্ন ফিজিক্সে আরও ভালোভাবে জানতে পারবি। তো হোয়াট ইজ কোয়ান্টাইজেশন? ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, মার্ক মাই ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। শোন, সাপোজ তোকে এক্সাম্পল দিয়ে বোঝাই, তুই ধর তোদের বাড়িতে কোনো লোক, সে দুধ দিতে আসে, মিল্কম্যান। তো তুই কী করিস? তুই করিস হচ্ছে, তুই
তুই একটা কোনো একটা ধর তুই মাগ নিয়ে গেলি বা বড় কিছু কন্টেনার নিয়ে গেলি, তাকে দিলি, তুই তাকে বললি যে কন্টেনার যতটা উনি দেন রোজ অতটা উনি মিল্ক দেবেন, কতটা মিল্ক দেবেন সেটা দেখবেন। সাপোজ ধর 1.75 লিটার, অতটা উনি মিল্ক দিলেন, তুই অতটা মিল্কের কত দাম হয় সেটা উনি দেখলেন, তোকে দিলেন, তোকে বললেন, তো তুই তো তার প্রাইসটা ওনাকে দিলি। তো এরকম রোজ চলতো। একদিন হলো উনি আসলেন না, উনি আসলেন না, তখন তুই কী করলি, তখন তুই দোকানে গেলি, তুই দোকানে কন্টেনারটা নিয়ে গেলি, হাতে করে নিয়ে গেলি, ভালো করে শুনবি, হাতে করে নিয়ে গেলি, তুই লোকটাকে বললি যে এই কন্টেনারে আমাকে মিল্ক দিন, আমাকে মিল্কটা দিন। তোকে দেবে না, দোকানদার বলবে, শপকিপার বলবে আমার কাছে 1/2 লিটারের পাউচ আছে, 1.75 কি আমি জানি না, তারপরে 1.5 লিটার, 1.5 লিটার নিতে হয়, 1.5 লিটার নিতে হয়, আপনি 3টে পাউচ নেবেন, তারপরে 2 লিটার নিতে হয়, আপনি 4টে পাউচ নেবেন, এর মাঝখানে কিছু তো আমি দিতে পারবো না। আবার বলছি, উনি বললেন আমার কাছে 1/2 লিটারের পাউচ আছে, যদি আপনার 1.5 লিটার নিতে হয় আপনি 3টে পাউচ নেবেন, যদি আপনাকে 2 লিটার নিতে হয় আপনি 4টে পাউচ নেবেন। কিন্তু ওর লাগবে 1.75 লিটার, ভালো করে বোঝ, হুইচ ইজ ইন বিটুইন 1.5 অ্যান্ড 2। দোকানদার সেটা ওনাকে দেবে না, দোকানদার কন্টেনার আমি দেবো না, আপনি পাউচ নিয়ে যান। দিস ইজ হোয়াট আই কল কোয়ান্টাইজেশন। তার মানেটা হচ্ছে তোকে মিল্কম্যান যেভাবে দুধটা দিত সেটা কন্টিনিউয়াস প্রসেস, কোনোদিন কম বেশি হতো সেটা উনি মেজার করতেন, সে অনুযায়ী দাম দিতেন, বাট ওখানে একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্স করা আছে, সেটাই তোকে নিতে হবে। তার মানে এই 4টে প্যাকেট নিচ্ছিস মানে একটা প্যাকেটে যতটা মিল্ক আছে তার 4 টাইমস মিল্ক নিচ্ছিস। তুই 3টে প্যাকেট নিচ্ছিস মানে একটা প্যাকেটে যতটা মিল্ক আছে তুই তার 3 টাইমস নিচ্ছিস। তাহলে কোনো একটা কিছুকে আমি এখানে বেসিক প্যারামিটার মেজার করছি, তার 1 টাইমস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস মেজার করছি। জিনিসটা ক্লিয়ার করবি। দিস ইজ হোয়াট আই কল কোয়ান্টাইজেশন। আরও এক্সাম্পল নে, তোকে আমি সাপোজ বললাম ঠিক কোন টাইম আওয়ার মিনিট সেকেন্ড আমাকে বল যখন ঠিক আফটারনুন থেকে ইভিনিং হয়, তো আমাকে বলতে পারবি না। ঠিক এমন টাইম বল ঠিক যে টাইমে নাইট থেকে ভোর হয়, সকাল হয়, তুই বলতে পারবি না। কেন বলতে পারবি না? এরকম কোনো ট্রানজিশন নেই যখন ঠিক তুই বলতে পারিস হ্যাঁ এখন অন্ধকার, এখন পুরো রাত, তার 1 সেকেন্ড পরেই সকাল হয়ে গেল হট করে, এটা হয় না। আস্তে আস্তে লাইটটা আসে আস্তে আস্তে লাইটটা দেখতে পাস তুই, সকালটা হয়। দিস আ কন্টিনিউয়াস প্রসেস, এটা ডিসক্রিট না, এটা তুই কোয়ান্টাইজেশনে ভাঙতে পারবি না। ক্লিয়ার কর জিনিসগুলোকে। তো কোয়ান্টাইজেশন মানে এটা, আমি কোনো একটা বেসিক প্যারামিটার কনসিডার করবো, তার মাল্টিপলে মেজার করব। কেন কথাগুলো বললাম? এটার জন্য। তো হোয়াট ইজ আ কোয়ান্টাইজেশন অফ চার্জ? Now quantization of charge is, এক্সাক্ট ডেফিনিশন যেটা বলি, যেটা তোর বুকসে তুই পাবি এক্সাক্ট যেটা, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি কি বলে। দেখ, each and every charge exist in universe can be represented by integral multiple of the smallest charge exist independently in nature, which is one electronic charge. আবার বলি চ each and every charge exist in nature can be represented by the integral multiple of the smallest charge exist in nature, which is one electronic charge. মিনিংটা দাঁড়ায় যে কোনো চার্জ কিউ কনসিডার কর, দ্যাট এটা মিনিং হচ্ছে ইলেকট্রনের চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল। দিস
This is nothing but Q equals to any, nothing but Q equals to any. This one. তার মানে ওই 2.5 টাইমস অফ ইলেকট্রন কিছু হয় না, 1/3 ইলেকট্রন কিছু হয় না, 7.3 টাইমস ইলেকট্রন কিছু হয় না, আইদার 7 or 8, আইদার 100 or 200, 100.7 এরকম কিছু হয় না, একটা দুটো তিনটে, এখানে একটা, দেন 2, দেন 3, দেন 4 অ্যান্ড 1 এর পর 1.01, তারপর 1.02 আসে না। এটা কোয়ান্টাইজেশন, এটা না। ওকে, চল আজকে আমি লাস্ট কনসেপ্টে আসবো। ভিডিও আমি বেশি বড় করছি না, আমি রেগুলারলি ছোটো ছোটোভাবে দেবো, কারণ আমি জানি তোরা বেশি লং ভিডিও দেখিস না, খুবই স্বাভাবিক সেটা। আমি হলেও সেটা দেখতাম না, পেশেন্স থাকে না সেটা। ওকে চ, তো অ্যান্ড ইউজ মাস্ক। ওকে, তো ইউজ করবি, বাইরে বেরোবি না, পরে আমি বলছি একদম লাস্টে। চ এরপরে আয় হাউ টু চার্জ আ বডি। আমি পুরো ডেপথ কনসেপ্টে যতটা ঢোকা যায় ঢুকছি, বেশি লেন্দি করবো না, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমি, যেগুলো ইররিলিভেন্ট সেগুলো তো আমি আসছি না অত বেশি করে। ওকে চ, তো আজকের লাস্ট টপিকে আমি ঢুকছি, সেটা হচ্ছে তুই করে একটা বডিকে চার্জ করবি, তুই বডিকে চার্জ করবি কী করে। দেখ, দেখ, there are two process. First time process এ আসছি, which is charging by conduction. Now what is charging by conduction? কি করা হয় এখানে? দুটো মেইন প্রিন্সিপাল এখানে মনে রাখবি, দুটো মেইন প্রিন্সিপাল, ছোট্ট ছোট্ট দুটো। বডিকে কন্ট্যাক্টে আনতে হয়, সো বডিস রিমেইন ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। আর নেক্সট কি, সেম nature of charge induces। কিভাবে হয় তা, কি করছিস তুই দেখ, তো একটা বডি নিচ্ছিস, সাপোজ পজিটিভ চার্জে, তুই ইকুয়াল একটা বডি নিচ্ছিস, প্রায় বলতে পারিস আইডেন্টিক্যাল একটা স্ফেরিক্যাল বল, তুই নিচ্ছিস আনচার্জ, তুই করলি কন্ট্যাক্ট করে দিলি, কানেক্ট করলি এটাকে। যখন এই কানেক্ট করবি কী হবে শোন, চার্জ ফ্লো করবে। এবার তুই আমাকে বলবি যে কেন চার্জ ফ্লো করে। দুটো কন্টেনার অফ ওয়াটার আছে, ওয়াটারে দুটো ওয়াটার কন্টেনার বড় বড় দেখেছিস, কানেক্ট করেছিস, কেন ওয়াটার ফ্লো করে? ডিউ টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার? না, ডিউ টু দ্য ডিফারেন্স অফ হাইট বিটুইন দোজ টু কন্টেনার। কারণ হাইটের ডিফারেন্সের জন্য ফ্লো করে। কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ ডিফারেন্স সেম হবে। এটা ধর বেশি ছিল, সেম হচ্ছে বন্ধ। কেন কারেন্ট ফ্লো করে? তাহলে কেন ওয়াটার ফ্লো করে দেখতে পেলি? ডিফারেন্স ইন হাইটের জন্য। কেন কারেন্ট ফ্লো করে? ডিফারেন্স ইন ভোল্টেজের জন্য। কেন চার্জ ফ্লো করবে? সেম, ডিফারেন্স ইন ভোল্টেজের জন্য।
এখানে চার্জ আছে, তো এটা যতটা এরিয়া সেম এরিয়া কানেক্ট করে দিয়েছিস, চার্জ ফ্লো করবে। কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ না পর্যন্ত দুটোর পোটেনশিয়াল ইকুয়াল হয় চার্জ ফ্লো করবে। কিছুক্ষণ পর কি দেখতে হবে, এটার চার্জ কমে গেছে, ওকে, কমবে, এটা বাড়বে। ক্লিয়ার? তাহলে কোনো বডিকে একটা চার্জ বডিকে একটা আনচার্জ বডির কন্ট্যাক্টে এনে আনচার্জ বডি থেকে আমি চার্জ বডি করছি, চার্জ করে দিচ্ছি, কন্ট্যাক্টে আনছি, সেম নেচারের চার্জ ইনডিউস হচ্ছে, এটাকে আমি কি বলবো? চার্জিং ডিউ টু কন্ডাকশন। চার্জটা কন্ডাক্ট হয়ে যাচ্ছে নেক্সট বডিতে, চার্জিং ডিউ টু কন্ডাকশন। নেক্সট আয় নাম্বার 2, চার্জিং ডিউ টু ইন্ডাকশন। এখানে কি হয় দেখ, এখানে হয় তো একটা বডি আছে, ওইটা চার্জ আছে, ধর পজিটিভ চার্জই আছে, আগের বডিটার কথাই ভাব, পজিটিভ চার্জ আছে। আমি আনচার্জ বডিটাকে এটা সামনে আনলাম, বাট টাচ করলাম না, তার মানে আমি বডিটাকে রাখলাম ভিসিনিটিতে, নট কন্ট্যাক্টে, টাচ করাবো না, কাছে আনছি আমি জাস্ট। কি হবে, এই বইটা আনচার্জ ছিল, তার মানে চার্জ ছিল না, না, এই বইটা আনচার্জ ছিল, মানে এর মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ছিল। কি হবে, এখান থেকে চার্জের পোলারাইজেশন হবে না। হোয়াট ইজ পোলারাইজেশন? পোল কথাটার মানে হয় দুটো 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 অপোজিট এন্ডকে পোল বলে। এখানে সেম জিনিস হবে, এখান থেকে এর অপোজিটের চার্জ সামনের দিকে অ্যান্ড সেমিটারের চার্জ অপোজিট ইন্ডিউস হবে। তাহলে একটা আনচার্জ বডির মধ্যে সব নেগেটিভগুলো একদিকে, সব পজিটিভগুলো একদিকে চলে গেল। এই ফেনোমেনাটাকে আমি বলছি হচ্ছে পোলারাইজেশন। ক্লিয়ার? দিস ফেনোমেনা ইজ কল্ড পোলারাইজেশন। এবার কেন সামনে পজিটিভ আসে, কেন আইদার এন্ড নেগেটিভ যায়, কেন নিয়ার এন্ডে নেগেটিভ আসে, কেন ফার এন্ডে পজিটিভটা যায়, কেন যায়? দেখ, এ পজিটিভকে অ্যাট্রাক্ট করে তাই সামনে আসে, এ পজিটিভকে রিপেল করে তাই দূরে যায়। ক্লিয়ার? এ রিপেল করছে তো সেম নেচারের চার্জকে, এই অপোজিটের চার্জকে অ্যাট্রাক্ট করবে, সেমকে রিপেল করবে তাই দূরে যাবেও। ক্লিয়ার? সো এখানে the uncharged body is kept near to the charged one, but not in contact. Clear? আর এখানে এখন কিন্তু হয়নি, দাঁড়া কেন হয়নি, দাঁড়া, ওয়েট কর, পরে লিখবি, ওয়েট কর, দেখে নেবে। এবার আমি কি করলাম, এবার করলাম হচ্ছে এখান দিয়ে একটা ওয়্যারকে ধরে আর্থ করে দিল। না, হোয়াট ইজ আর্থিং? আর্থিং মানে হচ্ছে একটা ভালো কন্ডাক্টর ওয়্যারকে তুই আর্থের মধ্যে কানেক্ট করে দে, আর এটার সাথে কানেক্ট কর। কি হবে, এই পজিটিভগুলোকে নেগেটিভ হিসেবে রিজলভ করে দেবে। তাহলে এই পার্টটা পুরোটা আনচার্জ হয়ে গেল। এবার তুই করলি, এটা কাটলি, কেটে এটা দূরে সরিয়ে দিলি, এটাকে দূরে সরিয়ে দিলি, ব্যাস
তখন কি হবে, এই নেগেটিভ চার্জটা থ্রু আউট অল থ্রু আউট দ্য সারফেস ডিস্ট্রিবিউট হয়ে যাবে ইকুয়ালি। এবার এটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। কি বডি ছিল, পজিটিভ বডি ছিল, আমি একটা নেগেটিভলি চার্জ বডি তৈরি করলাম। তার মানে কি, অপোজিট নেচার অফ চার্জ ইন্ডিউসেস, এগুলো চার্জিং ডিউ টু ইন্ডাকশন। ক্লিয়ার? ওকে, চ এটুকুই করাবো আছি। লাস্ট আরেকটা জাস্ট সাম, ছোট্ট একটা সাম করিয়ে দেবো, জাস্ট দেখে নে। ওটা হচ্ছে কোয়ান্টাইজ, এটা তুলে নে, পজ করে তুলে নে। ওকে, চ কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে একটা সাম করবো, ছোট্ট একটা সাম দেখে নে জাস্ট। সাপোজ ওকে বললো 1 কুলম্বে কতগুলো চার্জ থাকে, কতগুলো ইলেকট্রন থাকে, কত নম্বর অফ ইলেকট্রন থাকে। দেখ তুই জানিস কিউ ইকুয়ালস টু এনই হয়। আচ্ছা, কিউ কত 1 ইকুয়ালস টু এন ইন্টু ই কত 1.602 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো এন কত আসে 1/1.602 10 টু দি পাওয়ার মাইনাস 19। ইট মিনস 6.25 10 টু দি পাওয়ার 18। তাহলে ভাব, জাস্ট 1 কুলম্বে the number of ইলেকট্রন এক্সিস্ট করে। এরকম টাইপের সাম দিতে পারে। এখান থেকে খুব বেশি টাইপের সাম দেওয়ার কথা না। নেক্সট ভিডিও যেটা আসবো, চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হুইচ ইজ কুলম্বস ল, এটা ভালো করে দেখ। আর বুক সাজেস্ট করার কথা আমি একটু বলি। বেসিক থিংগুলো ফার্স্ট দেখছি এসএলআর থেকে দেখবি, খুব জিনিসগুলোকে ক্ল্যারিফাই করবি, ডাউটগুলো কমেন্ট করবি। এলস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে, আমি একটু বলে দিই তাও। সেটা নাম্বারটা হচ্ছে 8013640675। ফর এনি ডাউট কন্ট্যাক্ট করতে পারিস, হোয়াটসঅ্যাপ করতে পারিস বা কলও করতে পারিস। কল করলে আফটারনুনের দিকে কল করিস। সো এই নাম্বারে কল করতে পারিস, যে কোনো ডাউট হোক, এনি শর্ট অফ ডাউট কল করবি। আর এখান থেকে যতটা করালাম কুলম্বস ল আগে পর্যন্ত একবার জাস্ট দেখে নিস। খুব ইম্পর্টেন্ট বলবো না, বাট কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তো দেখে রাখিস। আমি নেক্সট ভিডিওতে কুলম্বস ল স্টার্ট করব। আর একটা কথা জাস্ট বলে দিই, এই সময় দরকার ছাড়া বাড়ি থেকে বেরোস না, মাস্ক ইউজ করবি সবসময়। প্লিজ স্টে সেফ। ওকে, চ বাই।